পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বেশ কিছু দুর্নীতির অভিযোগে বেশ কিছু প্রাক্তন মন্ত্রী ধৃত এবং বেশ কিছু অফিসার ধৃত। পশ্চিমবঙ্গের সার্বিক চেহারাটা কি? দেখুন, আমি দুটো উদাহরণ দিই এই মধ্যে। পশ্চিমবঙ্গের প্রধানতম শিল্পের নাম দুর্নীতি শিল্প। এটা বহু চর্চিত, আমি প্রচুর বলেছি, সব নিয়ে ক্লান্ত হয়ে গেছে। চারিদিকে যেদিকে তাকাই শুধু দুর্নীতি দেখতে পাই। আজকে বিচারপতি, হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি মহাশয় চিফ সেক্রেটারিকে ধমক দিয়েছেন, মুখ্য সচিবকে, ওনার নাম গোপালিকা মহাশয়, কি যে নিয়োগ দুর্নীতিতে যে সকল আধিকারিকরা অফিসাররা যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের যে ছাড়পত্র রাজ্য সরকারের যেটা এখতিয়ারে রয়েছে সেটা যেন দেওয়া হয় এবং যেন পদক্ষেপ নেওয়া হয়। তিনি বলেছেন না 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 না, ভোট চলছে, এখন দেওয়া যাবে না, ভোট মিটলে তবে। জয়মাল্য বাগচি জাস্টিস তিনি বলেছেন যে ভোটের সাথে এই দুর্নীতিগ্রস্তদের কি সম্পর্ক আছে? দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি করেছে, জেলায় যাবে, শাস্তি হবে, তো ভোটের কি ব্যাপার এখানে আছে? তাই বলেছে ডেকে পাঠাবো চিফ জাস্টিসকে, চিফ সেক্রেটারিকে ডেকে পাঠাবো হাইকোর্টে। পাগলামি হচ্ছে। 23 তারিখ টাইম দিয়েছে, এপ্রিল মাসের 23 তারিখের মধ্যে হলফনামা জমা দিতে হবে। কবে কি করছে, অ্যাকশন নিচ্ছে। তাহলে কি রাজ্যের এতগুলো যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির পেছনে কারা ছিল? মন্ত্রীরা ছিল মাথায় টপে, মন্ত্রীদের তলায় ছিল আধিকারিকগণ, তার মধ্যে আইএস আইপিএসও আছে, তার মধ্যে একাধিক আইএস আছে। জয়মাল্য বাবু উনি কিন্তু একটা আইএস। আর একজন ছিল রাজ্যের ডিজি, পুলিশের ডিজি সুরজিৎ পুরকাস্ত, তাকে বলছে এই সুরজিৎ রবীন্দ্রসঙ্গীত গা। এরকম দেখা যায় না? আইএস আইপিএস আর খেলনা এবার খেলছেন। যে দেশের মর্যাদার প্রতীক, যে দেশের সুরক্ষার প্রতীক, যে দেশের কাঠামোকে রক্ষা করার প্রতীক হচ্ছে দেশের সর্বোচ্চ পদাধিকারী, যারা সর্বোচ্চ চাকরিতে আসীন হয়েছে, যাদের ব্যক্তিত্ব পরীক্ষা নেওয়া হয়, পার্সোনালিটি পরীক্ষা নেওয়া হয়, এজেন্ডার মধ্যে আছে, পার্সোনালিটি টেস্ট হয়ে যাদের, তারা হলো আইএস আইপিএস। তারা বিক্রি হয়ে যায় কেজি দরে। রাজীব কুমার মনে পড়ে সব। আমি বিস্মিত দুর্নীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না। ভূপতিনগর কদিন আগের কথা বলছি, এনআইএ কে কে দিয়েছে? কোর্ট দিয়েছে যে ওখানে বিস্ফোরণ ঘটেছে, এটা এনআইএ এর আওতা, এগুলো যেটা তদন্ত করা। 2022-এর গল্প, 2জন না 3জন মারা গেছে। মাননীয় বললেন একটা চকলেট বোমা ফাটলে ওদের আসতে হবে। বুড়িমার চকলেট বোমার কথা শুনেছিলাম, পৃথিবীর ইতিহাসে এমন কোন চকলেট বোমা তৈরি হয়েছে বলে জানা নেই যেটা মাননীয় ওই গবেষণাগারে তৈরি হয়েছে। কালীঘাটের টালির চালায়, কালীঘাটের টালির চালায় মনে হচ্ছে ওই আমাদের বাবুল সুপ্রিয়রা তৈরি করেছেন এটা, যে চকলেট বোমা ফাটলে 3জন মারা যায়। 3-4 জন মরে গেল, ঘরদোর জ্বলে গেল, চকলেট বোমা নাকি ওটা। উনি বুঝে গেলেন, মাওবাদী যেমন বুঝে যান পোশাক দেখে, চুল দেখে, দাড়ি দেখে বুঝে যান, তেমন উনি চকলেট বোমাটা বুঝে গেলেন। তাই চকলেট বোমা হয়েছে তো কি হয়েছে? তাই এনআইএ যারা গেছে তারা একটু ভোর ভোর করে গেছে। কেন গেছে? দুষ্কৃতীদের ধরা যাবে, একটু রাত্রে তারা বাড়িতে থাকলে ধরা যাবে, এই জন্যই তো গেছে। এবার 2022 সালে যে তদন্ত শুরু হয়েছিল, ওদের মনে হয়েছে কোনো সূত্র পেয়েছে, ভোটের আগে হতে পারে। প্রশ্ন জাগতে পারে ভোটের আগেই বা কেন? হ্যাঁ, এনআইএ যদি মনে করে ভোটের আগে কোনো সূত্র পেয়েছে, ভোটের আগেও যেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। দুষ্কৃতি যেমন জয়মাল্য বাগচি বলেছে, ভোটের আগে গিয়েছে যায়, আধিকারিকদের ধরো, জেলে ভরো। তো এনআইএ লোকদের কি করছে? তাদেরকে মহিলা বাহিনী ঠিক করে গেছে, হাতা খুন্তি ঝাড়ু, তারা দল বেঁধে এলো, ইট পাথর মারলো, আহত করে দিল, ঠিক সন্দেশকালীর মতো। সন্দেশকালী যেমন ইডি, এখানে তেমন এনআইএ। তারপরে শুধু ওইটাতে খামদু নয়, মহিলাদের সাথে গল্প হয়ে গেলে এটা কেস লেখাতে হবে, দে তো শিলথানির মামলাটা। অর্থাৎ রাজ্যে ব্রাত্য, মানে রাজ্যে উত্তম শিবু চলবে, রাত 12টা ফিটে চলবে। এনআইএ গেলে কেস লাগিয়ে দাও, একটা পাত্তা কেস, চুরিচামারি কেস, ওটা হচ্ছে ধর্ষণের কেস, শিলথানির কেস। কার পিছনে দিচ্ছে? একদিন পরে তৈরি হচ্ছে এনআইএ এর পিছনে। আপনি কল্পনা করতে পারছেন আমরা কোথায় বাস করছি? আপনি পয়েন্টটা বুঝুন। অর্থাৎ ধরুন কোনো রাজ্যে কোথাও কেউ অন্যায় করেছে, চুরি করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, তাদের বিরুদ্ধে সরকার, যিনি প্রশাসনের মাথায়, তিনি তার প্রতিবাদ করবেন, ধিক্কার জানাবেন, দুঃখ প্রকাশ করবেন না। তিনি উল্টো বলছেন যা করেছে বেশ করেছে,